শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগত। উঠেছি অনেকক্ষণ আগে, তো উঠে মোটামুটি বাসি কাজ সব শেষ করে এখন রান্নার দিকে গেলাম। মেয়েরাও উঠে কী করছে। এইদিকে ভাই ওই যে চান টান করে বসে আছে। আজকে বটন মাশরুম করব, সিদ্ধ করে রেখেছি। আর এদিকে আলুটা সেদ্ধ দিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেলে এটা ভেজে নেব মাশরুমটা। আজকে তো বৃহস্পতিবার নিরামিষ করার ছিল, কিন্তু নিরামিষ করলাম না। কালকে ভাত তরকারি সব আছে, শুধু আজকে এই বটন মাশরুমটা করব আর রুটি করব। ভাতটা করব পরে, অল্প করে করব, ভাত অল্প আছে তাই একটা তরকারি করছি। নিয়ে চলে যাবে বড় মেয়ে, এই জন্য একটা তরকারি করে ওকে টিফিন ওকে দিয়ে দেবো। এখানে যে মাশরুমের তরকারিটা বসিয়ে দিলাম। একটু আদা রসুন পেঁয়াজ লঙ্কা তারপর হলুদ জিরে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর এদিকে মাশরুমটা ভাজা হয়ে গেছে। এটা কষানো হয়ে গেলে একটু বাটারও দিলাম। কষানো হয়ে গেলে তারপর জল দিয়ে দেবো। ঠাকুরের বাসনগুলো মেজে দিচ্ছে মেজে মেয়ে। মাশরুমের তরকারিটা হয়ে গেছে। কালকে মাছের তরকারি আছে, সেটা গরম করে নেব এখন। একটু ধরে দাও মা হাতটা। আবার খুলে আবার কি? হ্যাঁ, নড়ে না নড়ে না। বাবা মা করে না, বাবা মা করে না। উপু দাঁড়াও, উপু দাঁড়াও। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। মেয়েরা হঠাৎ বলে ইডলি খাবে, তাড়াহুড়ো করে বানিয়ে দিলাম। ওটাই তো ভালো হয়েছে। তো তাড়াহুড়ো করা যায় নাকি? আগের থেকে বললে তাও প্রিপারেশনটা ঠিক মতন নেওয়া যায়। এই যে হলো মায়ের থেকে ভালোবাসে আপনি বানান, কিছুই না। মা কি জানি, ওরা টিফিনও নিয়ে নিল। চলে যাচ্ছে অফিস। আসো। মেয়েরা চলে গেল, এখন আমি ফুল তুলবো। আর বড় মেয়ে একবারই চলে গেছে, ওর বাড়িতে চলে যাবে, অফিস থেকে ও বাড়ি চলে যাবে। আর আমি এখন একটু ফুল তুলে নিই। আমি ফুল তুলে এসে ভাইকে খাইয়ে দিলাম। ভাইকে বলে আবার ব্লাড নিতে আসবে একটার সময়, তাই তাড়াতাড়ি একটু ভাত টাত খাইয়ে দিলাম। তো ছোটো মেয়েও খেয়ে নিল। আর আমি এখন একটু খেতে বসবো। আর মেয়েকে বললাম একটু দুবোটা বেছে রাখ, তো টুকটাক কাজ আছে সেগুলো করে তাতে চান করে পুজো দিতে হবে। খেয়ে নি, খুব খেতে পেয়েছে। ইডলি দিয়ে চাটনি দিয়ে খেয়ে নিই।
পুজো দেওয়া হয়ে গেছে বৃহস্পতিবারের। এখন আবার আসবে ভাইকে ব্লাড নিতে, তাড়াহুড়ো করে পুজোটা দিলাম কোনো রকমে। এখন ব্লাড নিতে আসবে, দেখি। এমনি তো প্রতিবন্ধিতা এমনি, হ্যাঁ প্রতিবন্ধী হলো সেরকম না, হাঁটা চলা করতে পারে, কথা বলতে পারতো না। যেমন কাকাদের বাড়ি, এটা দিদির বাড়ি আমাদের, চলে যেত চাটা খেয়ে কোনো সময় ভাত খেয়ে চলে আসতো। তো একদিন এরকম হচ্ছে পড়ে গেছে, পড়ে গিয়ে এই জায়গাটা এই যে এই হাতটা হয় না, হাতটা ভেঙে গেছে। তারপর আমরা এনআরএস নিয়ে দেখালাম, ওনারা একটা বেল্ট দিল, বললো যদি এটা আমরা অপারেশন করে করে দিতে পারি, প্লেট বসিয়ে দিতে পারি, কিন্তু উনি রাখতে পারবেন না, উনি রাখতে পারবেন না, বেশি অসুবিধা হবে। বেলটা দিল, বেলটা বানিয়েছি, পড়াতে পারি, কিছুতেই পড়াতে পারি। তারপর আমার মা যখন খুবই অসুস্থ, তখন আমার বেলা থেকে আমার দাদারা এসেছিল, তো ওরা এসে ওকে অপারেশন করিয়ে দিল। কিছু হয়নি, কিছু হয়নি, কান্না করছে। আবার এসে তো ব্লাড নিয়ে গেল, এখন রিপোর্ট কি আসে দেখে, যদি হাসপাতালে ভর্তি করতে হবে, রিপোর্টগুলো দেখে তারপর। যে ভাইয়ের খাওয়া হয়ে গেছে, ঘুমানোর জন্য পাগল হয়ে গেছে, খাওয়ার সাথে সাথে ঘুমাবে, সকাল থেকে ঘুমানোর জন্য পাগল হয়ে গেছে। মেয়ে বসে আছে, ঘুমাতে দিচ্ছে না, ওকে খাইয়ে বসিয়ে রাখলাম। আর এখন আমি আর ছোটো মেয়ে নিয়ে বসলাম পান্তা ভাত, শুটকি মাছ দিয়ে পান্তা ভাতটা খেয়ে নিই। ভাত বসালাম, ভাতটা হয়ে গেলে আমি আর ভাই খাবো, আর দুপুরবেলা ভাত খেয়ে ঘুমিয়েছি, যে পান্তা ভাত খেয়েছি না, ভালো ঘুম দিয়েছি। তো সন্ধ্যার থেকে আর আসিনি ভিডিওতে। তো ভাইকে খাওয়াবো, আমি খাবো, মেয়েরা খাবে না বলছে। কালকে না পরশু পাস্তা ছিল, সেটা খেয়েছে। ডাক্তারের রিপোর্ট তো আজকে আসার কথা, আজকে যদি না আসে হয়তো কালকে আসবে। রিপোর্টে কি আসে না আসে সেটা তো এখন বলতে পারছি না, আসলে পরে বলতে পারবো। তো ভিডিওটা আর বাড়াবো না, ভালো লাগছে না, ওর চিন্তা সবাই মানে খাওয়া দাওয়াও সেরকম করছে না। কাল পরশুও রান্না করেছি, ভাতটা তরকারি সব আছে, তা আজকেও করেছি তরকারি, সেটাও রয়ে গেছে। তো ভাত দুপুরে তো ভাত রান্নাই করিনি, কালকের ভাত ছিল, পরশুর ভাত খেয়েছি কালকে আর আজকে, কেন কেউ খাচ্ছে না মেয়েরা সেরকম। আর কালকের ভাত আর পরশুর ভাত দুটো মিলে আজকে খেলাম আমি আর ছোটো মেয়ে। ভাইকে অল্প দিলাম, ভাইকে দিয়েছি ভাত। তো এইভাবেই চলছে, কেউ খেতে ইচ্ছা করছে, কেউ খেতে ইচ্ছা করছে না। কেন, ওর শরীরের অবস্থা দেখে সবাই মনটা খারাপ হয়ে আছে। তো বড় মেয়ে তো আজকে ওর বাড়িতে চলে গেছে, হয়তো রিপোর্ট দেখে আবার কালকে পরশুর মধ্যে চলে আসবে। ভিডিওটা আর বাড়াবো না, এখানেই রাখবো। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো না লাগলো। জানি ভালো লাগবে না আমার, তাও বলছি। শুভরাত্রি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।